দক্ষিণেশ্বর কালী মন্দিরে মা ভবানীর আবির্ভাবের ইতিহাস অত্যন্ত ভক্তিপূর্ণ এবং অলৌকিক। এই মন্দিরের প্রতিষ্ঠা এবং দেবী কালীর বিগ্রহ স্থাপনের প্রধান কারণ ছিল রানী রাসমণির অদম্য ভক্তি এবং একটি দৈব স্বপ্ন। আবির্ভাবের প্রেক্ষাপট ও মূল কারণগুলো নিচে আলোচনা করা হলো। বারাণসী যাত্রার সংকল্প ও দৈব আদেশ। 1847 সালে রানী রাসমণি দেবী অন্নপূর্ণার পূজা দিতে এবং পুণ্য অর্জনের উদ্দেশ্যে এক বিশাল নৌবহর নিয়ে বারাণসী, কাশী যাওয়ার প্রস্তুতি নেন। তৎকালীন সময়ে কাশী যাওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ। যাত্রার ঠিক আগের রাতে রানী মা কালীর এক অলৌকিক স্বপ্ন দর্শন করেন। দেবী তাকে আদেশ দেন, তোর কাশী যাওয়ার দরকার নেই, গঙ্গার তীরেই আমার মন্দির নির্মাণ করে পূজা কর, আমি সেখানেই আবির্ভূত হয়ে তোর পূজা গ্রহণ করব। 2. দেবী স্বপ্নাদেশ পালন। দেবীর আদেশ শিরোধার্য করে রানী রাসমণি কাশী যাওয়ার বিশাল আয়োজন বাতিল করেন। তিনি গঙ্গার পূর্ব তীরে একটি উপযুক্ত স্থানের সন্ধান শুরু করেন। অবশেষে উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বর গ্রামে এক খণ্ড জমি পছন্দ করেন, যার আকৃতি ছিল অনেকটা কচ্ছপের পিঠের মতো, যা তন্ত্রমতে কূর্মপৃষ্ঠ বা সিদ্ধপীঠের জন্য আদর্শ। 3. আধ্যাত্মিক ও সামাজিক কারণ। রানী রাসমণি তৎকালীন রক্ষণশীল সমাজের জাতিভেদের বিরুদ্ধেও এক নীরব লড়াই লড়েছিলেন। তিনি নিজে তথাকথিত উচ্চবর্ণের না হওয়া সত্ত্বেও দেবী কালীর মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে সবাই পূজা দিতে পারবে। এই ইচ্ছা পূরণের জন্য তিনি অনেক বাধার সম্মুখীন হন, কিন্তু দেবীর প্রতি তার অটল বিশ্বাস তাকে জয়ী করে। 4. শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আগমন। মন্দির প্রতিষ্ঠার পর দেবীর সেবার জন্য উপযুক্ত পুরোহিতের প্রয়োজন ছিল। সেই সূত্র ধরেই গদাধর চট্টোপাধ্যায়, পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, এই মন্দিরে আসেন। তার গভীর সাধনা এবং মা কালীর সাথে তার কথোপকথন এই মন্দিরকে জাগ্রত তীর্থস্থানে পরিণত করে। লোকমুখে প্রচলিত যে রানীর ভক্তির টানেই মা ভবতারিণী এখানে মূর্তি রূপে আবির্ভূত হয়েছেন। 1855 সালের 31 মে 18 জ্যৈষ্ঠ 1262 বঙ্গাব্দ স্নানযাত্রার দিন মহাসমারোহে এই মন্দিরে দেবী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই মা কালী এখানে মা ভবতারিণী রূপে পূজিত হয়ে আসছেন। দক্ষিণেশ্বর মন্দির এবং মা ভবতারিণীর প্রতিষ্ঠা নিয়ে এমন কিছু তথ্য ও অলৌকিক কাহিনী প্রচলিত আছে, যা সাধারণ ইতিহাসের বইতে খুব একটা পাওয়া যায় না। এখানে তেমনই কিছু অজানা দিক তুলে ধরা হলো। জমির শুকর চড়া ইতিহাস। দক্ষিণেশ্বরের যে জমিটিতে আজ মন্দির দাঁড়িয়ে আছে, সেটি আদতে একটি সাহেব দম্পতির, জ্যাক হেস্টি এবং জোন হেস্টি সম্পত্তি ছিল। সেই জমির একাংশ ছিল মুসলমান সম্প্রদায়ের গোরস্থান এবং বাকি অংশ ছিল পশুর চারণভূমি। তন্ত্রশাস্ত্র মতে শ্মশান বা গোরস্থানের ওপর মন্দির নির্মাণ করা হলে তা অত্যন্ত শক্তিশালী সিদ্ধপীঠ হয়। রানী রাসমণি জেনে শুনেই এই জমিটি বেছে নিয়েছিলেন, যাতে দেবীর আরাধনা পূর্ণতা পায়। 2. বিগ্রহ নিয়ে সংশয় ও অলৌকিক ইঙ্গিত। মন্দির নির্মাণের পর কোন দেবী মূর্তি স্থাপিত হবে তা নিয়ে রানী দ্বিধায় ছিলেন। প্রচলিত আছে রানী প্রথমে ভগবান শিবের মন্দির স্থাপনের কথা ভেবেছিলেন, কিন্তু বারাণসী যাওয়ার আগের রাতে তিনি স্বপ্নে দেখেন যে মা কালী তাকে বলছেন, আমি এই গঙ্গার তীরে জলরাশির ওপর দাঁড়িয়ে থাকতে চাই। এই স্বপ্নই ঠিক করে দেয় যে এখানে মা কালীর মূর্তি স্থাপিত হবে। 3. মূর্তির গয়না ও অলৌকিক কোষ্ঠীপাথর। মা ভবতারিণীর মূর্তিটি যে কোষ্ঠীপাথর দিয়ে তৈরি, সেটি সংগ্রহ করা হয়েছিল কাশীর কাছাকাছি একটি অঞ্চল থেকে। কথিত আছে মূর্তিটি তৈরির সময় শিল্পী যখন মা কালীর জীব খোদাই করছিলেন, তখন পাথর থেকে নাকি ফোঁটা ফোঁটা রক্ত বের হতে দেখা গিয়েছিল। এটি দেখে শিল্পী এবং রানী দুজনেই স্তম্ভিত হয়ে যান এবং বুঝতে পারেন দেবী স্বয়ং এই পাথরে অধিষ্ঠান করছেন। 4. শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন। মন্দিরের প্রথম প্রধান পুরোহিত ছিলেন শ্রীরামকৃষ্ণের মেজদাদা রামকুমার চট্টোপাধ্যায়। গদাধর শ্রীরামকৃষ্ণ প্রথমে মন্দিরে থাকতে বা খেতে রাজি ছিলেন না, কারণ রানী রাসমণি ছিলেন তৎকালীন সমাজের নিম্ন বর্ণের প্রতিনিধি।
কিন্তু মা কালীর টানে তিনি থেকে যান। পরবর্তীকালে তিনি যখন পাগল প্রায় হয়ে মায়ের দর্শন চাইতেন, তখন একদিন তিনি সত্যই দেখেন যে মন্দিরের দেয়াল, প্রতিমা সব মিলিয়ে গিয়ে এক অনন্ত জ্যোতির্ময় চিন্ময় সাগর ধেয়ে আসছে। সেই আলোর বন্যায় তিনি ডুবে যান এবং প্রথমবার মায়ের জীবন্ত রূপ দর্শন করেন। 5. মন্দিরের স্থাপত্যে নবরত্ন শৈলী। দক্ষিণেশ্বর মন্দিরটি নবরত্ন স্থাপত্য রীতিতে তৈরি, অর্থাৎ এতে 9টি চূড়া আছে। কিন্তু মজার বিষয় হল, রানী রাসমণি এই নকশাটি করিয়েছিলেন ব্রিটিশ স্থপতিদের দিয়ে নয়, বরং দেশীয় কারিগরদের দিয়ে। তিনি চেয়েছিলেন মন্দিরটি যেন দেখতে অনেকটা বারাণসীর কাল্পনিক প্রসাদের মতো হয়। 6. অন্নভোগের বিধান। দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর ভোগের একটি বিশেষ নিয়ম আছে। এখানে দেবীকে অন্নভোগ, ভাত দেওয়া হয়, যা বাংলার অনেক কালী মন্দিরে সচরাচর দেখা যায় না। রানীর প্রবল ইচ্ছা ছিল যে মা ভবতারিণীকে প্রতিদিন পঞ্চব্যঞ্জন দিয়ে অন্নভোগ নিবেদন করা হবে, যাতে সাধারণ মানুষও মায়ের প্রসাদ পেতে পারে। রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠার পর মাত্র 5 বছর 9 মাস জীবিত ছিলেন। তিনি চেয়েছিলেন তার জীবদ্দশায় মন্দিরটি সম্পূর্ণ উৎসর্গ করতে, যাতে তার মৃত্যুর পর দেবীর সেবায় কোনো বিঘ্ন না ঘটে। আজও দক্ষিণেশ্বরের প্রতিটি ধূলিকণায় রানীর ভক্তি এবং শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনার ঘ্রাণ পাওয়া যায়।